যাবেই বা কেন? রোদ যদি নিচ থেকে দূরে থাকে তবে ভালোই হবে। রাহাত ফুলের রুমে এসে বলল, তানহা ভাইয়া কানাডা চলে যাচ্ছে। মানে? চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে। ভাইয়া বাড়িতে বলেছে কিছু কাজে যাচ্ছে, কিছুদিন পরেই ফিরে আসবে। কিন্তু আমি জানি ভাইয়া ফেরার জন্য যাচ্ছে না, আর আসবে না। কেন যাচ্ছে তুই ভালো করেই বুঝতে পারছিস। ফুল রাহাতের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বিছানা ছেড়ে নামলো। তারপর রোদের রুমের দিকে পা বাড়ালো। শরীর দুর্বল লাগছে, তবুও হেঁটে যাচ্ছে। রোদের রুমের দরজায় নক করে বলল, আসবো? নো। ফুল কোনো কথা না শুনে খট করে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে দেখে রোদ জামা কাপড় লাগেজে ঢুকাচ্ছে। রোদ স্বাভাবিকভাবেই বলল, তোকে না নিষেধ করলাম ঢুকতে? তুই আর ম্যানার শিখলি না। কি শুরু করলে নতুন করে? কি করলাম আবার? কি করলে জানো না? রাহাত বলছে তুমি নাকি কানাডা যাচ্ছ। ও হ্যাঁ, আবার কিছু কাজ আছে। আমি কি তোর মতো যে পালাবো? আমার বাড়ি, আমার ঘর, আমি কেন পালাবো? সেটাই তো, কেন পালাচ্ছ? তোমার বাড়ি, তোমার ফ্যামিলি, তুমি থাকবে। সমস্যা আমাকে নিয়ে, আমি চলে যাব। দেখ, এই যে তোর বাড়ি ছেড়ে চলে যাওয়া, অসুস্থতা, ছোট মার অসুস্থতা, সব আমার জন্য। আমি এত বছর বাইরে ছিলাম, আমি না থাকলে এখানে কেউ তেমন কষ্ট পাবে না। কিন্তু তুই চলে গেলে ছোট মা, তুই দুজনেই কষ্ট পাবি, আমার জন্য কেউ পাবে না। ফুল মনে মনে বলছে, বলে কি, তোমাকে 7 দিন না দেখে কোনো খোঁজ না পেয়ে আমার এই অবস্থা। তুমি চলে গেলে আমার প্রাণ পাখি উড়াল দেবে। রোদ আবার লাগেজ গুছাতে মন দিল। ফুল রোদের হাত থেকে জামা কাপড় নিয়ে ছুঁড়ে মারল। রোদ অবাক হয়ে বলল, হোয়াট আর ইউ ডুইং? আর ইউ ব্লাইন্ড? দেখোনি কি করেছি? তুমি কোথাও যাচ্ছ না। রোদ রাগে ফেটে যাচ্ছে। ফুলের দিকে 2 পা এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি গেলে তোর কি? তোর কি আসে যায়? ফুল 2 পা পিছিয়ে আমতা আমতা করে বলল, না মানে আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, এটা আমি মানতে পারবো না। কিভাবে মেনে নিব কেউ আমার জন্য নিজের বাড়ি ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে? তবুও স্বীকার করবি না আমি চলে গেলে তোর কষ্ট হবে? তুই আমাকে মিস করবি? কি দিয়ে তৈরি তুই ফুল? ফুলের ইচ্ছে করছে ওভাবেই রোদের কাছে সারা জীবন থাকতে। তখনই হুট করে ফুলের মনে পড়ল দরজা হাট করে খোলা। কেউ দেখলে, বিশেষ করে রোদের মা, পুরো বাড়িতে তুলকালাম বাঁধিয়ে দেবে। ফুল নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি করছো? পাগল হয়ে গেছো? তুমি কোথাও যাবে না, ব্যাস আমি যাচ্ছি। ফুল তাড়াতাড়ি দরজার সামনে গেল। পেছন থেকে ক্লান্ত গলায় রোদ বলল, দেখিস, এমন যেন না হয় ভালোবাসি বলার জন্য এই আমিটাই থাকলাম না। রোদ ফুলের কথায় থমকে দাঁড়ালো। ফুলের বুকে ছাদ করে উঠল রোদের কথায়। আসলেই যদি এমন কিছু হয়, কিংবা রোদ ভাইয়া যদি কিছু করে বসে, তখন না, আমি কিছুতেই তা সহ্য করতে পারবো না। আমি যে তাকে খুব ভালোবাসি। ফুলের অস্থিরতা বেড়ে যাচ্ছে, মাথা কেমন করছে। ফুল সিদ্ধান্ত নিল রোদকে কিছু বলবে, বলবে ওর মনের কথা। যেই ঘুরতে নেবে তখনই ওর মাথাটা ঘুরে গেল। চোখে কেমন ঝাপসা দেখছে, পা কেমন অসাড় হয়ে যাচ্ছে। ফুল চায় না রোদের সামনে অসুস্থ হতে, কিংবা রোদকে তার অসুস্থতা বোঝাতে। তাহলে রোদ অস্থির হয়ে পড়বে, নিজেকে আরো দায়ী করবে। ফুল কোনো রকমের রুম থেকে বের হয়ে গেল। রোদের রুমের পাশে শোপিসের সেলফ ধরে অপর পাশে বসে পড়ল। তারপর চোখ বন্ধ করে সেলফ চেপে ধরল। অনেক চেষ্টা করেও পারল না, চোখ বন্ধ হয়ে গেল। অপরদিকে ফুল বেরিয়ে যেতেই রোদ মাথা চেপে বসে পড়ল। ওর চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুচকি হেসে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। কিছুক্ষণ পর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। কোথায় যাচ্ছে নিজেও জানে না, শুধু জানে চালাতে হবে। গাড়ির ব্রেক ওর কন্ট্রোলের বাইরে চলে গেল, কিন্তু তাতে রোদের মুখে ভয়ের ছাপ নেই। ঠোঁটের করে হাসি ফুটে ওঠে, যেন এটাই চাইছিল। তারপর গাড়ি কন্ট্রোল হারিয়ে একটা গাছের সাথে বাড়ি খেলো। গাড়ির কাঁচ ভেঙে রোদের পেটে, বুকে, পিঠে, শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে ঢুকে গেল। মাথা ফেটে গাল, কপাল বেয়ে গলগল করে রক্ত পড়তে লাগলো। রোদ নামতে পারছে না, সারা শরীরে জখম হয়েছে, রক্তে গাড়ি ভেসে যাচ্ছে। রোদ মুখে এক চিলটে হাসি নিয়ে ফুলের নাম উচ্চারণ করলো, তারপর ঢলে পড়ল। চোখে পানির ঝাপটায় ফুল চোখ খুলল। ফুলের পাশে ভয়ার্ত মুখে বসে আছে তুহিন। ফুল বিরক্তি নিয়ে বলল, ওই পানি মারলি কেন? আপি, তুমি আবার অজ্ঞান হয়ে গিয়েছিলে। ফুল আশেপাশে দেখে বুঝলো, হ্যাঁ, ও আবার অজ্ঞান হয়ে গিয়েছিল। হ্যাঁ, জানি না কিভাবে এখানে মাথা ঘুরে যায়। আপি, একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কথা শুনে ফুলের মনে শুধু রোদের কথাই মনে পড়ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে? রোদ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই সেখানে গেছে, তোমাকে খুঁজে পায়নি কেউ। ফুলের কানে শুধু একটা কথাই বাজছে, দেখিস, এমন যেন না হয় ভালোবাসি বলার জন্য এই আমিটাই থাকলাম না। ফুল কেমন পাথর হয়ে গেল। চোখেও পানি বের হচ্ছে না, থ মেরে রয়েছে।
ফুল তুহিনের সাথে হসপিটালে কাঁদতে কাঁদতে চলে যায়। ওটির বাইরে পুরো ফ্যামিলি দাঁড়িয়ে আছে। রোদের মা পাগলের মতো কাঁদছে, ফুলের মা বারবার সান্ত্বনা দিচ্ছে। রোদের বাবা আর ফুলের বাবাই এদিক সেদিক পায়চারি করছে। দুজনের মুখেই চিন্তার ছাপ, চোখের কোণে পানি জমে আছে। ছেলে মানুষ তাই কাঁদতে পারছে না। পাশেই রাহাত মাথা নিচু করে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে। ফুল রাহাতের কাছে গেল। রাহাত এসব কি করে হলো? জানি না, কোনো কাজে বেরিয়েছিল, তার কিছুক্ষণ পরে ভাইয়ের ফোন থেকে ফোন আসে আর বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুবই খারাপ, ওনারাই হসপিটালে নিয়ে এসেছে। অবস্থা খারাপ মানে? শরীরে অনেক জখম হয়েছে, বুকে পেটে পিঠে কাজ ঢুকে গেছে মারাত্মকভাবে, মাথা ফেটে গেছে, অনেক ব্লাড গেছে, ডাক্তার বলেছে অবস্থা ক্রিটিক্যাল। আটকে যাওয়া কণ্ঠে বলে উঠল। রাহাত চোখের পানি মুছে নিল। ফুল হা হয়ে শুনছে। ওর বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ফুল ধপ করে বসে মুখ চেপে কান্না করছে। প্লিজ রোদ ভাইয়া, ফিরে এসো। আমার ওপর অভিমান করে আমাকে একা ছেড়ে চলে যেও না। আমি তোমাকে আর কষ্ট দেব না, সত্যি বলছি, আর কষ্ট দেব না। ফিরে এসো, আমাকে শাস্তি দাও, মারো কাটো বকো, প্লিজ কাম ব্যাক। রাহাত ওর পাশে বসে বলল। তুই কোথায় ছিলি? তুই না ভাইয়ের রুমে যাচ্ছিলি? আপনি তো অজ্ঞান হয়ে ফ্লোরে পড়েছিল, আমি পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে এখানে নিয়ে এলাম। তখনই ডাক্তার এলো। সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেল। দেখেন, অনেক ব্লাড ফল হয়েছে, আমাদের কাছে যা ছিল দিয়েছি, আরও রক্তের প্রয়োজন। আপনারা রক্তের ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব, কেননা অনেক ব্লাড ফল হচ্ছে। এমার্জেন্সি রক্ত না পেলে রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তার চলে গেল। রোদের বাবা কাকায় বিভিন্ন জায়গায় ফোন করছে। রাহাত ফোন বের করে বলল। আমার এক ফ্রেন্ড আছে, ওরও নেগেটিভ, ওকে ফোন দেই। তাড়াতাড়ি ফোন কর বাবা। আমারও তো নেগেটিভ, আমি রোদ ভাইকে রক্ত দিব। তুই রক্ত দিবি কোথা থেকে? তোর শরীরে রক্ত আছে? ডাক্তার তো বলে রক্তের স্বল্পতা আছে তোর, তাছাড়া কিছুক্ষণ আগেই অজ্ঞান ছিলে, কিভাবে দিবি? আমি এত কথা শুনতে চাই না। রক্তের জন্য ট্রিটমেন্ট থেমে থাকবে? ভাইয়া এত কষ্ট পাবে? তা হবে না। আমার শরীরে রক্ত কম মানে তো এই না রক্ত নেই। আমি রক্ত দিব। হ্যাঁ তা না, দে মা রক্ত, আমার ছেলেকে বাঁচা, আমার উদ্দরকে বাঁচা। কিন্তু আমি দিব, মরে গেলেও দিব, দরকার পড়লে সারা শরীরের রক্ত দিয়ে দিব, তবু আমার রোদ ভাইয়াকে ফেরত চাই। কেউ আর ওকে বাধা দেয়নি। রোদ্দুরের এখনও জ্ঞান ফেরেনি। সবাই গ্লাসের বাইরে দাঁড়িয়ে রোদকে দেখছে। ফুল এগিয়ে গেল, কিন্তু রোদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সারা শরীর মাথায় ব্যান্ডেজ করা, সারা ব্যান্ডেজ লাল হয়ে রয়েছে। ফুল হসপিটালের ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে জোরে জোরে কাঁদছে। আমার জন্য সব হচ্ছে। আমি সবার জীবনে কাল ডেকে আনি। আমি অলক্ষী অপয়া। রোদের জ্ঞান ফিরলেও কারোর সাথে কথা বলতে পারেনি, শুধু চোখ মেলে তাকিয়েছে। সে চোখে পানি ছিল। ফুল দূর থেকে দেখেছে ডাক্তার শুধু একজনকে ঢোকার অনুমতি দিয়েছে। রাহাত আর ওর মা হসপিটাল থেকে গেছে, বাকি সবাই বাসায় চলে এসেছে। ফুল আর যায়নি, না যাওয়ার ইচ্ছা আছে। ও রোদকে এই অবস্থায় দেখতে পারবে না, তাই রোজ রাহাতের কাছ থেকে রোদের খোঁজ নেয়। 6 দিন হাসপাতালে থাকার পর রোদকে বাড়িতে নিয়ে এসেছে। ডাক্তার আরও 1 সপ্তাহ থাকতে বলেছে, কিন্তু রোদ থাকছে না। ওর জেদের কাছে হার মেনে ওকে বাড়িতে আনতে বাধ্য হয়েছে। তবে ডাক্তার বলেছে বেড থেকে নামা যাবে না, বেডের রেস্ট থাকতে হবে। রোদ বাড়ি আসলেও তার মনে শান্তি নেই। আসার পর একবারও ফুলের মুখ দেখেনি। কড়া ওষুধের কারণে বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে। জেগে থাকলে দরজার দিকে চেয়ে থাকে, কিন্তু ফুল আসেনি। রোদ ঘুমিয়ে পড়লে দরজার ফাঁক দিয়ে রোদকে এক নজর দেখে চলে যায়। বাড়িতে আসার পর 2 দিন কেটে গেছে। দুপুরবেলা বাড়িতে কেউ নেই, ফুল আর ফুলের মা ছাড়া। সার্ভেন্টরা কিচেনে ব্যস্ত। রোদের মা মাত্র বের হলো, উদ্দেশ্য হসপিটাল। ফুলের মাকে বলেছে খেয়াল রাখতে। ফুল ওর মায়ের কাছে এসে বলল। বাড়িতে কেউ নেই, রোদ ভাইয়ের কিছু লাগে? তুই তো বেকার আছিস, গিয়ে দেখ জেগে আছে কিনা, কিছু লাগবে কিনা। ঘুমিয়ে থাকলে চুপচাপ বেরিয়ে যাবি, জেগে থাকলে বসে বসে গল্প করিস। ছেলেটা শুয়ে থাকতে থাকতে ক্লান্ত। ফুল যেন আকাশের চাঁদ হাতে পেল। বলতে দেরি, রুমে আসতে দেরি না। ফুল কাছ থেকে রোদকে কতদিন দেখে না। ফুল রোদের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, তবে লক করেনি। রোদের কাছে পা টিপে টিপে গেল। রোদ ঘুমোচ্ছে। রোদের ঘন নিঃশ্বাসের শব্দও কানে আসছে। চুল এলোমেলো, গায়ে শার্টের বোতাম মাঝে মাত্র একটা লাগানো, বাঁ হাত ভেঙে গেছে, ব্যান্ডেজ লাগানো, মাথায় ব্যান্ডেজ। ফুল রোদের পাশে বসে ওর মাথায় সাবধানে হাত বুলিয়ে দিচ্ছে। এলোমেলো চুলগুলো কপালের ওপর থেকে সরিয়ে দিচ্ছে। হঠাৎ রোদ নড়ে ওঠে। ফুল তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, তারপর একটু দূরে সরে আসে। রোদ চোখ বন্ধ, ঠোঁট নাড়িয়ে বলছে। ফুল, ফুল রোদের মুখের দিকে চেয়ে আছে। এমন অসুস্থ অবস্থায় না দেখেও কিভাবে ফুলের অস্তিত্ব অনুভব করছে।
এটা হয়তো ম্যাজিক অফ লাভ। রোদ ধীরে ধীরে চোখ মেলে ঘাড় ঘুরিয়ে ফুলকে দেখে, তারপর ওর দিকে ডান হাত বাড়িয়ে বলল। এদিকে আয়। ফুল রোদের কাছে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। রোদ বলল, কেমন আছিস ফুল? তুই নাকি আমার অ্যাক্সিডেন্টের নিউজ শোনার আগে অজ্ঞান হয়েছিলি, জ্ঞান ফেরার পর আমার নিউজ শুনে হসপিটালে গিয়ে আমাকে রক্ত দিয়েছিস। তুই বোকাই রয়ে গেলি, তোর শরীরে এমনি রক্ত নেই, আবার অজ্ঞান ছিলি। ওই অবস্থায় কেউ রক্ত দেয়? তোর কিছু হয়ে গেলে তোর রক্ত দিয়ে আমি বেঁচে থাকতাম। এখন কেমন আছিস? রোদের কথা শুনে ফুল হতবাক। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা অসুস্থ মানুষ ওর খবর নিচ্ছে, কেমন আছে জিজ্ঞেস করছে। ফুলের চোখে পানি টলমল করছে। রোদ ফুলের উত্তর না পেয়ে বলল, রাগ করেছিস? উত্তর দিচ্ছিস না যে? রোদের চোখ দিয়ে পানি পড়ছে। ফুল দ্রুত বলল, হ্যাঁ ভালো আছি আমি। তুমি কাঁদছো কেন? ব্যথা করছে? হ্যাঁ রে, অনেক ব্যথা করছে। কোথায় ব্যথা করছে? মেডিসিন দাওনি? কোথায় ব্যথা করছে দেখবি? হ্যাঁ কোথায়? হাত দে। ফুল কিছু বুঝতে পারছে না, কিন্তু হাত বাড়িয়ে দিল। রোদ ফুলের হাত ধরে বুকের বাঁ পাশে চেপে ধরে বলল, এখানে এখানে খুব ব্যথা করে রে ফুল, প্রচন্ড ব্যথা। তোর কাছে গিয়ে এর ওষুধ আছে? থাকলে ব্যথাটা দূর করে দে না। ফুল দুকড়ে কেঁদে ওঠে, কথা বের হচ্ছে না মুখ দিয়ে। রোদ ওকে টেনে বুকের মাঝে নিয়ে বলল, ফুল তুই আমাকে এত কষ্ট কেন দিস? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না ফুল। তোকে খুব ভালোবাসি, আমায় একটু ভালোবাস না। তোর কি আমাকে একটু শান্তি দিতে ইচ্ছে করে না? তোর কি আমার ব্যথাটা দূর করতে ইচ্ছে করে না? ফুল তখনও কেঁদে যাচ্ছে। তারপর আচমকা ফুল খাটের ওপর পা তুলে রোদের বুকে মাথা ভালোভাবে গুজে রোদকে জড়িয়ে ধরল। রোদের জখম শরীরে এইভাবে জড়িয়ে ধরায় রোদের কিছুটা ব্যথা লাগলেও রোদের ঠোঁটের কোণে হাসি ফুটল। এই ব্যথা ওর কাছেই কিছুই মনে হচ্ছে না। ফুল এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছে যে রোদের শারীরিক অবস্থার খেয়ালও নেই। ফুল মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আম সরি প্লিজ ফরগিভ মি রোদ ভাইয়া। আমি তোমাকে আর কষ্ট দিব না, আমি আর তোমাকে দূরে সরিয়ে রাখবো না। তুমি আর এমন কিছু করো না, তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। তুমি জানো না তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার কি অবস্থা হয়েছিল। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি তোমার সব যন্ত্রণার অবসান ঘটাবো। তুমি আমার জীবনে কি তা তুমি জানো না রোদ ভাইয়া। ফুল কিছুক্ষণ চুপ রইল। রোদ ওর কথা শোনার জন্য অপেক্ষা করছে। রোদের হার্টবিট বেড়ে যাচ্ছে। শুনশান নীরবতায় ফুল রোদের হার্টবিট শুনতে পাচ্ছে। ফুল কাঁদতে কাঁদতে বলল, আই ফিল ফর ইউ রোদ ভাইয়া, কিন্তু আমার তোমার মতো এত সাহস নেই। আমি জানি এটাই ফ্যামিলির কেউ মেনে নেবে না। এসব জানার পর এই ফ্যামিলিতে ঝড় বয়ে যাবে। প্রথম লাইন শোনার পরে রোদের কানে আর কিছু যাচ্ছে না। ওর ফুল কলি ওর কাছে ফিলিংস স্বীকার করেছে। ওর আর কিছুই চাওয়ার নেই। আজও পৃথিবীর সব সুখ পেয়ে গেছে। ফুলকে আরও জোরে শক্ত করে চেপে ধরলো। তারপর বলল, সরোজ, তুই আজ আমাকে কি দিয়েছিস তুই জানিস না। আমার এতদিনের সাধনা আজ পূর্ণতা পেল। আমি আজ সব পেয়ে গেছি ফুল। আমার সব ব্যথা চলে গেছে। আমার বুকে এখন না পাওয়ার ব্যথা নেই, আছে সুখের ব্যথা। তোকে অনেক ধন্যবাদ। আমাকে ছেড়ে যাবি না তো? ফুল রোদের হাত টেনে নিজের হাতে নিয়ে বলল, তুমি বলেছিলে তোমার হাতটা শক্ত করে ধরলে তুমি সবকিছু ম্যানেজ করে নেবে। আমি ধরেছি তোমার হাত। রোদ আনন্দ মিশ্রিত কণ্ঠে বলল, আমি তোর এই হাত কখনো ছাড়বো না। যে কোনো পরিস্থিতিতে আমি তোর হাত ধরে রাখবো। আমাকে একটু সুস্থ হতে দে, আমি সব ম্যানেজ করে নেব। আমি সবাইকে রাজি করাবো, প্রমিস। ফুল খুশিতে আবার কেঁদে দিল। রোদ ফুলকে বুক থেকে সরিয়ে ওর পাশে শুইয়ে দিল। তারপর ওর চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছিস কেন পাগলি? কাঁদিস না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি না? তা তো দিয়েছিস। রোদ ফুলের গালে ডান হাতের 2 আঙুল উল্টো করে স্লাইড করছে। ফুল চোখ বন্ধ করতেই রোদ ফুলের গালে ঠোঁট ছোঁয়ালো। তারপর বলল, আই লাভ ইউ ফুল কলি। ফুল আর চোখ খুলতে পারছে না। কিছুক্ষণ পরে চোখ খুলে রোদের চোখে পড়ায় লজ্জা পেয়ে গেল। তারপর তাড়াতাড়ি উঠে গেল। রোদ ওর হাত ধরে ফেললো। ফুল না তাকিয়ে বলল, হাত ছাড়ো, অনেকক্ষণ হলো এখানে এসছি, কেউ এসে পড়বে। তাহলে বল আবার আসবি? আসবো। রোদ ফুলের হাত ছেড়ে দিতেই ফুল দরজা খুলে বাইরে গেল। তারপর রোদের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, আমি কি তোমার বিয়ে করা বউ যে আসবো? আসবো না আমি। দেখা যাবে। ফুল বাইরে চলে এলো। কতদিন পরে রোদের মুখে এমন হাসি দেখলো। ওর মনটা ভরে গেল। আজ আর ভয় লাগছে না। নিজেকে প্রকাশ করতে পেরে শান্তি লাগছে। রোদ আজ অনেক খুশি। আজ ও ওর ভালোবাসাকে পেয়েছে। আজ অনেক শান্তি লাগছে ওর। ওর মুখ থেকে হাসি যেন সরছেই না। খুশিগুলো মুক্ত দানার মতো ঝরছে। ফুল সিঁড়ির কাছে গিয়ে দেখলো রোদের মা ওপরে আসছে। দেখে বোঝা যাচ্ছে ও
উনি বাইরে থেকে সরাসরি রোদের রুমে আসছে, চেঞ্জ করেনি। ফুল বড়সড় ঢোক গিলে এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। ফুল নিজের বুকে থুতু দিয়ে বলল, একটুর জন্য বেঁচে গেলি তুই, নয়তো আজ তোর খবর হয়ে যেত। তোর হিরো অসুস্থ, তোকে বাঁচাতে আসতে পারতো না। তারপর ভাবছে আমি কতটা ভাগ্যবান, একজন মানুষ আমাকে কতটা ভালোবাসে। রোদ ভাইয়ার জায়গায় থাকলে তাকে কি ক্ষমা করে দিতাম? রোদ ভাইয়ার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে ক্ষমা করতে পারতো? হয়তো না। ফুল তুই পাপী, প্রচণ্ড পাপী। আজ 3 দিন হলো ফুল আর রোদের সামনে যায় না। আগে রোদকে বিরক্ত লাগতো, তারপর ভয়, তারপর ভয় প্লাস ভালো লাগা, আর এখন ভয় প্লাস ভালোবাসা, সাথে লজ্জা যোগ হয়েছে। ফুলের লজ্জা লাগে রোদকে, রোদের সামনে যেতে নিলেই নতুন বউয়ের মতো লজ্জায় কুকড়িয়ে যায়। আর তাছাড়া যাওয়ার সময় কই, রোদ সেদিন ফোনে মেসেজ করে জানিয়ে দিয়েছে ফুল যেন আর পড়াশোনায় গাফিলতি না করে, কেননা গত 1 মাসে নানান ঘটনায় ফুল ক্লাস কোচিং কিছুই করতে পারেনি ঠিকমতো। তাই রোদের করার নির্দেশ, আর যেন একদিন ভার্সিটি কোচিং মিস না দেয়, তাহলে মাথার চুল একটাও থাকবে না। পেন্ডিং পড়াশোনাগুলো যেন সময় করে ম্যানেজ করে নেয়। তাই সারাদিন ভার্সিটি কোচিং নিয়ে বিজি, আর রাতে পড়ার তৈরি করা আর আগের পড়াগুলো কমপ্লিট করে নিচ্ছে। রাতে মেসেজে টুকটাক কথা হয়। রোদ তো মেডিসিনের প্রভাবে দিনরাত ঘুমিয়ে থাকে, তবু অনেকবার ফুলকে বলেছে একটু যেন ওর রুমে গিয়ে দেখা দেয়, কিন্তু ফুল বরাবরই নানান বাহানা দিয়ে এসেছে। আজ 12 দিন হয়েছে রোদের অ্যাক্সিডেন্টের, এখন হাঁটা চলা করে মাঝে মাঝে, তবে তা ওপরে সীমাবদ্ধ। ফুল ড্রয়িং রুমে বসে বসে ট্যাবে ডিজাইনের একটা ভিডিও দেখছে। দেখতে দেখতে ট্যাবের ভেতরে ঢুকে গেছে। হঠাৎ ঘাড়ে কারো স্পর্শ পেয়ে পেছনে ঘুরে করে চিৎকার দিল। চুপ, চিৎকার করছিস কেন? তুমি? হ্যাঁ আমি। আমাকে দেখে চমকে যাচ্ছিস কেন? আমি মনে ভূত হয়ে গেছি যে আমাকে দেখে ভয় পাচ্ছিস? তোর জন্য কত কষ্ট করে লুকিয়ে নিচে আসলাম, কেউ দেখলে বকবে। 5 মিনিটের মধ্যে তোকে আমার রুমে যাই, না তো খারাপ হয়ে যাবে। বলে রোদ এদিক সেদিক তাকিয়ে চলে গেল। ফুল স্থির হয়ে রোদের যাওয়া দেখছে। তারপর মনে পড়লো 5 মিনিট সময় আছে। লজ্জা দিদা ভয় একপাশে রেখে উঠে রোদের রুমে গেল। ধুর, এখানে তো কেউ নেই, শুধু শুধু এসছি। রোদের রুমে গিয়ে রোদের বিছানার ফাঁকা দেখে ফুল বলল। তখনই বারান্দা থেকে আওয়াজ এলো। আমি এখানে। ফুল গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রোদ রেলিং ধরে দাঁড়িয়ে আপেল খাচ্ছে। ফুল একবার দেখে নিয়ে চোখ নামিয়ে নিল, মাথা নিচু করে হাত কসলাচ্ছে। রোদ আপেলে বাইট নিয়ে ফুলের দিকে তাকালো। ফুলকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। রোদের মনে হচ্ছে ফুলের ভার্সিটির প্রিন্সিপাল, আর ফুল স্টুডেন্ট। ফুল বড়সড় কোনো অন্যায় করেছে, যার কারণে ভয়ে জড়সড় হয়ে শাস্তির অপেক্ষায় দাঁড়িয়ে আছে রোদের সামনে। এদিকে ফুলের অবস্থা খারাপ। এতদিন তো পেছনে ঘুরন্ত প্রেমিক ছিল, কিন্তু এখন রোদ ওর বয়ফ্রেন্ড, তাও নিউ বয়ফ্রেন্ড, তাই অস্বস্তি হচ্ছে। রোদের সাথে বারান্দায় একা দাঁড়াতেই অবস্থা খারাপ। রোদ বলল, আমি অসুস্থ মানুষ, কই তুই আমাকে দেখতে আসবি তা না, আবার তোকে গিয়ে খুঁজে আনতে হয়। ওয়াই? ফুল এখন কিভাবে বলবে, ওর লজ্জা লাগে। ফুল আমতা আমতা করে বলল, ইয়ে মানে কি? কেন ডেকেছো? রোদে যেন গলায় আপেল আটকে যাওয়ার উপক্রম। প্রেমিক প্রেমিকা কেন ডাকে? গল্প করতে, ভালো মন্দ দুটো কথা বলতে? বেবুক মেয়েটার বুদ্ধি কবে হবে? রোদের মাথা দুষ্টু বুদ্ধি এলো। রোদ রেলিং ছেড়ে ফুলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বাঁকা হেসে বলল, একটু প্রেম প্রেম পেয়েছে তাই? ফুল রোদের কথা শুনে বড়সড় চোখ করে রোদের দিকে তাকালো। রোদ মুচকি মুচকি হাসছে। ফুল একটু দূরে সরে গেল। ফুলের কাশি শুরু হয়ে গেল, তা দেখে রোদ হাসছে। হাই রে গাছি, আমি কি তোকে ডাকতে পারি না? আফটার অল আমিও বিএফ। শেষের কথাটা ফিসফিসিয়ে ফুলের কানের কাছে গিয়ে বলল। ফিসফিস করে বলা কথায় কানের সাথে সারা শরীরে ঠান্ডার শিহরণ বয়ে গেল। ফুলের মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রোদ ফুলের লজ্জা মাখা মুখটা দেখছে। আগে কখনো এইভাবে লজ্জা পেতে দেখেনি। এই লজ্জা মাখা মুখের প্রেমে পড়ে যাচ্ছে, কেমন নেশা চলে যাচ্ছে ভেতরে। ফুল আর চোখে রোদকে দেখে আরো কুকড়িয়ে যাচ্ছে, কারণ রোদ ওর দিকে তাকিয়ে আছে। আমি গেলাম। দাঁড়া, কোথায় যাচ্ছিস? ইয়ে মানে? তোর ইয়ে মানে তোর কাছে রাখ, আমার পাশে এসে একটু দাঁড়া। তুমি কি সত্যি আমাকে ক্ষমা করেছো? হোয়াট? কিসের ক্ষমা? কিসের জন্য? ফর এভরিথিং। তুই কি করছিস? কিছুই করিনি। নিজের দিকে তাকাও, দেখো কি অবস্থা হয়েছে তোমার। মরতে বসেছিলে, কেউ না জানুক, আমি তো জানি কিভাবে কি হয়েছে। রোদ চুপ করে আছে। ফুলের চোখ বেয়ে পানি পড়ছে। আমি তোমাকে এত অবহেলা করেছি, আজে বাজে কথা বলেছি, শেষে তোমার অ্যাক্সিডেন্ট। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমার দিকে ফিরেও তাকাতো না, আমাকে ঘৃণা করতো। রোদ ফুলের মুখ চেপে ধরল, তারপর বলল,
আমি তোর উপর রাগ করতে পারি, অভিমান করতে পারি, কিন্তু ঘৃণা না, কারণ আমি তোকে ভালোবাসি। যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। ফুল এবার জোরে জোরে কেঁদে দিল, তারপর বলল। তুই এত ভালো কেন? রোদ ফুলকে এক হাত দিয়ে বুকে জড়িয়ে ধরলো। কাঁদিস না, তুই কাঁদলে আমার কষ্ট হয়। তুই যে আমাকে ভালোবাসিস সেটা আমি বুঝতে পেরেছিলাম, তারপরও আমাকে কেন অ্যাভয়েড করেছিস তাও জানি, বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।